আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। নায়রা কাটিং যে এত 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 বেশি সহজ আপনারা চিন্তাও করতে পারবেন না। জাস্ট একটুখানি ফলো করেন, দেখবেন একদম ইজিভাবে আপনারা সবাই পারবেন নায়রা কাটিং। আমি এখানে আমার কাস্টমারের মাপ অনুযায়ী নায়রা কাটিং করব। আমার নায়রার ঝুল আছে 43 ইঞ্চি, তো আর বডির ঝুল আছে 14 ইঞ্চি। যেহেতু আমার এখানে নায়রা কাটিং করব, আমি প্রথমে কুচির যে পার্ট সেটা কেটে নেব। তো সেটা আমি উপরে বডির পার্ট বাদ দিয়ে এবং সেলাইয়ের জায়গা নিয়ে টোটালি 30 ইঞ্চি নেব। টোটালি 30 ইঞ্চিতে দাগ দিয়ে আমি সমান করে কেটে নেব। বন্ধুরা, আমার কাপড়টা কিন্তু 4 ভাঁজ ছিল, আপনারা আবার ভাববেন না 2 ভাঁজ। 4 পাট কাপড়ই ওখানে ছিল, 2 পাট কাপড় ডাবল ভাঁজ দিয়ে 4 পাট করে নেওয়া। নিচের ঝুলটা কেটে যে অংশটা কুচি হবে সেই অংশটা কেটে আমরা রেখে দেব। তারপরে আমরা কাটবো আমাদের বডির পার্ট। যেহেতু আমাদের এখানে বডি আছে 38 ইঞ্চি, সেহেতু আমাদের কাপড়টা পেতে আমরা বডি নেব 38কে 4 ভাগ করব। 38কে 4 ভাগ করলে আসে 9.5 এবং 1.5 ইঞ্চি পরিমাণে রাখবো সেলাইয়ের জন্য। তাহলে 9.5 আর 1.5 ইঞ্চি 10 ইঞ্চিতে কাপড় ভাঁজ দিলে তারপরে আমরা ওখানে বডিটা সুন্দরভাবে পাবো। এখন আমাদের পুট আছে 13 ইঞ্চি। 13 ইঞ্চি পুট নেব, 2.25 ইঞ্চি নিব গলার মাপ, গলার পুট গলা, এবং সামনে পিছনে 2 দিকেই আমার গলাটা সমান হবে। যেহেতু 2 দিকেই গলাটা সমান হবে সেহেতু আমরা 4.5 ইঞ্চি গলা নিলেই ঠিকঠাক হবে, এবং বেশি পরিমাণে নিয়ে নিলে বড় হয়ে যাবে। 4.5 ইঞ্চিতে নেব আমরা গলার লম্বা, এটাকে সুন্দর করে রাউন্ড করে দেব। আর 6 ইঞ্চি, যেহেতু 13 ইঞ্চি ছিল আমাদের পুট, সেহেতু 6 ইঞ্চি বগল নিলেই আমাদের চলবে। এখন পুটে 1/2 ইঞ্চি পরিমাণে, 1/2 ইঞ্চির একটু কম পরিমাণে আমরা পুট ডাউন দিয়ে দিব। পুট ডাউন দেওয়ার পরে আমরা বগলের মোহরা 1.5 ইঞ্চিতে দাগ দিব এবং 6 ইঞ্চির অর্ধেক 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে সুন্দর করে আমরা বগলের মোহরাটা রাউন্ড করে দিব। রাউন্ড করে দেওয়ার পরে দেখেন এখানে আমি 9.5 ইঞ্চি মূল মাপটা নিয়ে নিচ্ছি। তারপরে ওখানে আমি বাদ বাকিটুকু নিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। আর এখন এখানে ঝুল লাগবে আমাদের বডির পার্টে 14 ইঞ্চি। আমাদের উপরে 1/2 ইঞ্চি সেলাই যাবে, নিচে 1/2 ইঞ্চি সেলাই যাবে, সব মিলায়ে আমরা 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। 15 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে আমরা কিন্তু পাশে একটুখানি রাউন্ড করে দিব, যাতে আমাদের নায়রাটা দেখতে খুব সুন্দর হয়, পাশ দিয়ে ঝুলে না যায়। 2 পাশে 1 ইঞ্চি পরিমাণে একটা রাউন্ড করে দিব। রাউন্ড করে দেওয়ার পরে আমাদের কোমরে মাপ আছে হচ্ছে 34। 34-এর 4 ভাগের 1 ভাগ আসছে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিব, আর আমি 1.5 ইঞ্চি পরিমাণে নিব সেলাইয়ের জন্য। তারপরে 2টা দাগ সুন্দরভাবে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পরে আমি জামাটা কাটিং করে নিব।
এবং কাটিং করার সময় কিন্তু আমরা গলা থেকে ধরে পুট দিয়ে বগল দিয়ে বের হয়ে যাব। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু অনেক সহজেই পুরো জামাটাই কেটে ফেললাম। এখন আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং প্লিজ আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। কেউ ভুলবেন না লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে। আপনাদের যার যে সমস্যা সব কিছু আমাকে বলবেন, আমি অবশ্যই সেটার সমাধান করে দিব। আপনারা আমার পাশে থাকবেন, পাশে থেকে আমাকে সাহায্য করবেন। আমি আশা করি আপনাদের সাহায্য সহযোগিতা পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। এখন আমরা চলে আসব আমাদের জামার হাতা কাটিংয়ে। হাতার মোহরাটা মাপ দিয়ে আমাদের ঠান্ডা বন্ধ করতে যাচ্ছে 10 ইঞ্চি পরিমাণে চালাচ্ছে আমাদের কাপড় লাগবে। তো যেহেতু আমাদের বগলে 10 ইঞ্চি আসছে, সেখানে আমরা 8.5 ইঞ্চি নিলেই হয়ে যাবে। 8.5 ইঞ্চির উপরে আমরা হাতাটা কাটিং করে নিব। 8.5 ইঞ্চির উপরে আমরা 3 ইঞ্চি রাউন্ড শেপ দেব। আমার লাগতেছে না। 3 ইঞ্চি আমার রাউন্ড আরাম শেপ দিলে লাগতেছে। অনেক সুন্দর হয় হাতাটা দেখতে। আমাদের হাতার ঝুল আছে 8 ইঞ্চি এবং মোহরা পাট আছে 12 ইঞ্চি। আমরা ধরে 8 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, 9 ইঞ্চি এবং উপরে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি, 1.5 ইঞ্চি। টোটাল আমাদের 1.5 ইঞ্চি পরিমাণে বাড়তি কাপড় নিয়ে আমরা 9.5 ইঞ্চিতে দাগ দিব। আর 12 ইঞ্চি আছে হাতার ঢিলা। 12 ইঞ্চি মানে 6, 12 অর্ধেক 6, 6 নিয়ে আমরা আর বাদ বাকি 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় নেব সেলাইয়ের জন্য। দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। আর যেহেতু আমার নায়রাটার গলা দুই পাশে একই পরিমাণের, সামনে পিছনে, সেহেতু আমি হাতাতে কখনো তালপাট কাটবো না এবং বডিতেও আমি তালপাট কাটিনি। তো এখন আমি গলার পটিটা কাটা বাদ আছে। আপুজি দুই পাশ সমান আছে গলা, দুই পাশটাই ধরে আমি এখানে 4 পাট কাপড়ের উপরে খুব সুন্দর করে 2টা গলার পটি বের করে নিব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমাকে সাহায্য করে আমার সামনে এগিয়ে নিয়ে যাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।